শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। তারা সব সময় ভ্রাতৃত্ববোধ রেখেই ঈমানের খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন, শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল, যেই তরবারির নাম ছিল জুলফিকার। নাম কি? যেই তরবারির নাম ছিল জুলফিকার। আর এই জুলফিকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া হযরতে মাওলানা আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানের পক্ষে জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে জয়লাভ করেছেন। এই রকম ভাবে ইসলামের যতটা যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ঈমানি জজবা নিয়ে এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে খেদমত করে আসছেন। আর বিশ্ববাসীরা, সমস্ত ইমানদার মুসলমানরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা সবাই সমস্ত সাহাবায়ে কেরাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর থেকে ভালোবাসি। শুধু মুখ দিয়ে নয়, আমরা মনের গভীর থেকে আহলে বায়াতের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়, সাহাবায়ে কেরামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদেরকে বলে দেব যে এই বাংলাদেশ আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেমিকের দেশ। এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, নবী প্রেমিক, ওলি প্রেমিকদের দেশ। এই দেশের মধ্যে শিয়াদের কোনো জায়গা হবে না। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে খারেজিদের কোনো জায়গা হবে না। এই দেশের মধ্যে ভণ্ডদের কোনো জায়গা হবে না। কারণ এই দেশ আমার, এই দেশ আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনী দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই আজিমুশান মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স 2023 ইংরেজি সনে সম্মানিত সভাপতি, সহসভাপতি, সভারত্ন, উদ্বোধক, বিশেষ করে ইতিমধ্যে যেনারা আলোচনা করেছেন সবাই বিজ্ঞ। এরই মধ্যে আমি অধম একজন নগণ্য। আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ নুরানি ইমানি তাকরীর পরিবেশন করবেন। বিশেষ করে যিনার আহ্বানে আজকে এই ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তন ভরপুর হয়ে আছে। দাওয়াতে ইমানি বাংলাদেশের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক, আমার সহযোদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহিব সহ মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরা,
অবস্থানরত পর্দানিসীন আবেদা সোয়ালেহা আমার দিন দরদি সদ্দিয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম দো জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী জিন্দা নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদের নবী রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমি অধম গুনাহগার আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে করে আলহামদুলিল্লাহ। আসলে উলামায়ে কেরাম বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। বিশেষ করে ইতিমধ্যে আমার স্নেহাস্পদ এ যুগের কলম সম্রাট আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব যেই তথ্যবহুল আলোচনা করেছেন, এই আলোচনার পরে আমি নগণ্য কিছু বলে যে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো তা আমার জানা নয়। তবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে আয়াতে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। ইচ্ছে কার? এখন প্রশ্ন হলো,